ओम शांति। आज के 3रा एप्रिल 2022 আমরা শুনছি প্রাত অব্যক্ত বাপদাদার মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্য বাবা প্রথমবার চালিয়েছিলেন 13ই মার্চ 1990 ইংরাজিতে। আজকে আবার আমরা রিভাইজ শুনছি। আজকের মুরলির হেডলাইন, সঙ্গমে আত্মাদের সাথে পরমাত্মার বিচিত্র মিলন। এই বিচিত্র মিলন বাবা আজকে আমাদেরকে অনুভব করাচ্ছেন যে বিচিত্র মিলন তো কোটির মধ্যে কার হতে পারে, সকলের হতে পারে না। সকলে তো ভক্ত আত্মা। বাবা বলি কি তুমি জ্ঞানী তো আত্মা, জ্ঞানী তো আত্মার এই পরমাত্মা মিলনের এক্সপিরিয়েন্স হতে পারে। আর এক্সপিরিয়েন্স কী প্রকারের তাও বাবা আজকে আমাদেরকে তো তা শিক্ষারূপে আজকে দিতে এসেছেন। আজ অনেকবারের মিলিত হওয়া তো হারানিধি বাচ্চারা, আমরা বাচ্চারা তো আবারও এসে মিলিত হয়েছি বাবার সাথে। বাবাও সেই পূর্বের পরিচয়ে বাচ্চাদেরকে দেখছেন যে আমার হারিয়ে যাওয়া বাচ্চা আমার কাছে ফিরে এসেছে। আর বাচ্চারাও সেই অনেকবার মিলিত হওয়ার স্মৃতিতে আমরাও হারিয়ে গিয়েছিলাম, বাবার কাছে আমরা আবার ফিরে এসেছি। তো আমরা মিলিত হচ্ছি বাবার সাথে, বাবা আমাদের সঙ্গে মিলছেন, আমরা বাবার সঙ্গে মিলছি। এই মিলন আত্মা পরমাত্মার বাবার বিচিত্র মিলন। দুনিয়াতে এই মিলনের অনুভব তো কোটির মধ্যে কারো হতে পারে, তার মধ্যে কার হতে পারে। সারা কল্পে কোনো আত্মা এই স্মৃতিতে মিলিত হতে পারে না যে পূর্বে অনেকবার মিলিত হওয়ার পর আবারও একবার তার সাথে মিলিত হচ্ছে। যদিও সময়তে ধর্মপিতারা এসে তাদের ফলোয়ার্সদেরকে উপর থেকে নিচে নামিয়ে আনেন, কিন্তু ধর্মপিতারাও এই স্মৃতিতে মিলিত হয় না যে অনেক কল্প তারা পূর্বে মিলিত হওয়ার পর আবারও মিলিত হচ্ছে। এই স্মৃতি তাদের থাকে না। একমাত্র পরম পিতার স্মৃতি থাকে বলেই আমাদেরকে স্মৃতির সুইচ অন করাচ্ছেন। এই স্পষ্ট স্মৃতির দ্বারা পরমপিতা পরমাত্মা ব্যতীত কেউ আত্মাদের সঙ্গে মিলিত হতে পারে না। তো এই সময় আমরাই ব্যতিক্রম ধর্মী আত্মা। যদিও এই কল্পে প্রথমবার মিলিত হচ্ছে অনেক আত্মা, কিন্তু পুরানো স্মৃতি, পুরানো পরিচিতি যা আত্মাদের মধ্যে সংস্কার রূপে রেকর্ড হয়ে রয়েছে, সেই সংস্কার ইমার্জ হয়ে যায় আর হৃদয় থেকে সেই স্মৃতির আওয়াজ চলে আসে, উনি আমার সেই হারিয়ে যাওয়া বাবা। আমাদের বাচ্চাদের মধ্যে সেই ফিলিং চলে আসে, সেই স্মৃতির সুইচ অন হয়ে যায়। আর এ এক আনন্দের অনুভূতি, বিরল অনুভূতি, যা তো এই দুনিয়ার কেউ কোনো আত্মা বুঝতে পারবে না। বাচ্চারা বলে বাবা তুমি আমার, তুমি আমার। আর বাবা বলেন তোমরাও আমার। আমার সংকল্প উৎপন্ন হওয়া মাত্র তো সেই সেকেন্ডে সেই শক্তিশালী স্মৃতির দ্বারা সংকল্প থেকে নতুন জীবন আর নতুন জগৎ প্রাপ্ত হয়ে যায়। বাবা বলে কি যেই আমার সংকল্প উৎপন্ন হয় তো আমি চলে আসি আর এসে তোমাদেরকে আমি এই শিক্ষা প্রদান করতে থাকি আর তোমাদের ভাগ্যের তালা খুলে যায়। আর সদা সর্বদার জন্য আমার বাবা এই স্মৃতিস্বরূপে তোমরা স্থিত হয়ে যাও। এটাই তোমাদের কল্যাণ আর এতেই তোমাদের মঙ্গল, এতেই তোমাদের নতুন জীবন অনুভব হয়। তো এটা সকলের হতে পারে না। বাবা বলে কেউ এই অনুভূতি হয়। যেরকম স্মৃতিস্বরূপ হয়েছে তো স্মৃতির রিটার্নে সমর্থ স্বরূপও তো হয়েছে। বাবা বলে কি সেই সর্বশক্তিমান পরমাত্মার সঙ্গে মিলনে তো কি আমাদের ফায়দা হতে পারে? তো বাবা বলছেন সবচেয়ে বেশি ফায়দা আমাদের সমর্থ আমাদের মধ্যে আসতে পারে, শক্তি সম্পন্ন চিন্তাধারা ভাবনা আমাদের মধ্যে আসতে পারে। সমর্থ স্বরূপ হয়েছে তো হয়েছে তো না বাবা আমাদেরকে সেই রিটার্ন বাবা বলছে যে যখন মিলন হয়েছে তো তোমাদের সমর্থ তোমরা হয়তো তো হয়েই যাচ্ছ, দুর্বল স্বরূপ তো হওনি, তাই না? আর যে যত বেশি স্মৃতিতে থাকে ততই সম্পন্নতার অধিকার আপনা থেকে প্রাপ্ত করে। এটা অটোমেটিক। যার যত স্মৃতির সুইচ যত তীব্র, সে তত তার সমর্থ স্বরূপও তার তত বেশি তীব্র। যেখানে স্মৃতি সেখানেই সম্পন্নতা আছে, সেখানেই সমর্থতা আছে। সামান্য বিস্মৃতি যদিও হয় তো ব্যর্থ তো হয়, তা ব্যর্থ সংকল্প হোক, ব্যর্থ বল হোক বা ব্যর্থ কর্ম হোক। বাবা কি তো আমাদেরকে সেই ভাবনা জাগিয়ে দিচ্ছেন, যদি পরমাত্মার স্মৃতি দেখে আমরা বিচ্যুত হয়ে যাই, যে হয়তো আমাদের বল হতে পারে, সংকল্প হতে পারে, আমাদের কর্ম হতে পারে। সেই জন্য বাপ দাদা সব বাচ্চাকে এই দৃষ্টিতে দেখেন যে প্রত্যেক বাচ্চা স্মৃতিস্বরূপ তথা সম্পন্ন, অর্থাৎ সম্পন্ন সমর্থ। বাবা আমাদেরকে আত হতে দিচ্ছেন, আমাদেরকে সেই বরদান দিচ্ছেন, সেই দৃষ্টিতে আমাদেরকে দিচ্ছেন যাতে প্রত্যেকটা বাচ্চা বাবার সমর্থ বাচ্চা হয়। আজ পর্যন্ত তোমরা শুনছো ভক্তরা তোমাদের স্মরণ করছে,
তোমরা শুনতে পারছো ভক্তরা চিৎকার করছে। তো কাকে ডাকছে? তোমাদেরকে ডাকছে। কেন ডাকছে? তোমাদের স্মৃতিতে নিয়ে এসেছো, তো তোমরা স্মৃতিতে নিয়ে এসছো আমার বাবা। তো ভক্ত আত্মা এই স্মরণ করছে আমার ইষ্টদেব বা ইষ্টদেবী। তো তোমরা ইষ্টদেবী দেবী হবে না? তো তোমরা ভগবানকে পেয়েছো আর ভক্তরা তোমাদেরকে পেয়েছে। যেভাবে তোমরা তোমাদের হৃদয়ের গভীর ভালোবাসায় বাবাকে স্মরণ করছো, ভক্ত আত্মারা ঠিক ততটাই তোমরা তোমাদের সকল ইষ্ট দেব দেবীকে, তো আত্মাকে হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে স্মরণ করছে। তা তোমাদের নিশ্চয় কানে আসছে। তোমরা সব ব্রাহ্মণ আত্মারা, আত্মাদের মধ্যেও কেউ কেউ হৃদয়ের স্নেহের সম্বন্ধে স্মরণ করে, আর অন্যরা নলেজের আধারে মস্তিষ্কের দ্বারা সম্বন্ধ অনুভব করার বারবার প্রচেষ্টা চালায়। দুই প্রকারের আত্মা বাবা দেখছে। এক তো অন্তর দিয়ে সম্বন্ধ দিয়ে বাবাকে স্মরণ করে এবং বাবার সঙ্গে তো যোগযুক্ত থাকে, আর অন্যরা নলেজ দ্বারা দিমাগ দ্বারা অর্থাৎ তো বুদ্ধি দ্বারা বারবার চেষ্টা করে, এবং কেউ কখনো সফল হয়, কেউ কখনো ফেল হয়ে যায়। তো যেখানে হৃদয়ের স্নেহ আর সম্বন্ধ অতি প্রিয় অর্থাৎ সমীপ নিকটের থাকে, সেখানে স্মৃতি বলে যাওয়া অত্যন্ত মুশকিল। যেটা তোমাদের অনেকের অনুভব আছে, তোমরা বাবার অনেক নিকটে পৌঁছে গেছো। যেখানে সম্বন্ধ শুধু নলেজের আধারে কিন্তু হৃদয়ের অটুট স্নেহ নেই, সেখানে স্মরণ কখনো সহজ, কখনো কঠিন হয়। কখনো হারিয়ে যাওয়া, কখনো ফিরে পাওয়া, এই দোটানার মধ্যে তারা থাকে। যেমন শরীরের শিরায় শিরায় তো রক্ত সমাহিত হয়ে আছে না, সেরকম আত্মাতে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি মুহূর্তে স্মরণ সমাহিত হয়ে আছে। একে বলে হৃদয়ের স্নেহ সম্পন্ন নিরন্তর স্মরণ। তো যেমন ভক্ত আত্মারা বাবার জন্য বলে, যেখানেই দেখি শুধু তুমিই তুমি। কৃষ্ণপন্থী যারা আছে তারা বলবে শুধু কৃষ্ণই কৃষ্ণ, আর যা রাধাপন্থী আছে বলবে রাধাই রাধা। ঠিক সেরকমভাবে বাবার স্নেহী সমান আত্মাদের যে দেখবে, সেই যেন অনুভব করে যে এদের দৃষ্টিতে বলে কর্মে পরমাত্মা বাবাই অনুভূত হন। এই হিসাবে নিজেকে তৈরি করা যে আমি পরমাত্মাকে স্মরণ করছি, তার অর্থ আমার মধ্যে ভক্ত আত্মারা, আমার মধ্যে দুনিয়ার আত্মারা যারা পরমাত্মাকে তো চিনতে পারেনি, তারা আমার মধ্য দিয়ে পরমাত্মাকে দেখবে, এমনভাবে নিজেকে তৈরি করা। এমন আত্মাদের বলে স্নেহী তথা বাবা সমান, অর্থাৎ বাপ সমান আত্মা। তাহলে স্মৃতিস্বরূপ তো তোমরা সবাই, তাই না? তোমাদের সবার সম্বন্ধ আছে, সবার অধিকার আছে, কারণ বাবা আর বাচ্চার সম্বন্ধতে সবার ফুল অধিকার আছে। সবাই বলে আমার বাবা, কেউ বলে না আমার বাবা আমার কাকা। অধিকার সম্বন্ধ হওয়ার কারণে সর্বপ্রাপ্তির উত্তরাধিকার অধিকারী তোমরাই হও। তোমরাই আবার তো রাবণের মায়াজালে আবদ্ধ হয়ে যাও, তোমরা আবার বাবার সর্বশক্তি প্রাপ্ত করো। যদি বা তোমরা 50 বছরের হও বা 6 মাসের হও, তো আমার বলায় অধিকার তো তোমাদের আছেই আছে না। কিন্তু কিসে প্রভেদ হয়? বাবা তো সবাইকে এক সময় এক প্রকারের অধিকার দিয়ে যাচ্ছেন, কারণ তিনি সবাইকে অক্ষয় উত্তরাধিকার দেওয়ার দাতা। বাবার কাছে কোনো কমতি নেই। শুধুমাত্র 2.5 লাখ কেন, 1990 ইংরাজিতে তো দেখা গেছে বাবার বাচ্চারা সারা পৃথিবীর লোকসংখ্যার হিসাবে বাবার বাচ্চারা ছিল 2.5 লাখের মতো। যদি সব আত্মা অধিকারী হয়, তো তার থেকে সংখ্যাতীত ধনভাণ্ডার বাবার কাছে আছে, কোনো কমতি নেই। বাবা বলছে তার থেকে অনেক অনেক গুণ যদি বেশিও বাবার সন্তান হয়, বাবার কাছে বরাবর, বাবার কাছে ভাণ্ডার অখোট কোনো কম বাবার কাছে নেই। কিন্তু কম কেন আমরা জীবনে কম কেন প্রাপ্ত করছি? তো তাই তো দাতা সবাইকে একরকম দেন, কিন্তু তারতম্য হয় আমরা গ্রহীতার মাধ্যমে, আমরা গ্রহীতার দ্বারা। কেউ কেউ অধিকারের এবং ধনভাণ্ডারের প্রাপ্তি সময় অনুসারে নিজের জন্য বা অন্যের জন্য সেবার প্রতি প্রয়োগ করে, অনুভব করে। প্রত্যেকটা বাবার শক্তিকে নিজের জীবনে অ্যাপ্লাই করে এবং সেবার প্রতি অ্যাপ্লাই করে, এবং সেই সম্পত্তি নিজের বানিয়ে নেয়, কারণ বাবার সম্পত্তি আমার সম্পত্তি। সেই জন্য বাবার ধনভাণ্ডারকে আপন ধনভাণ্ডার বানিয়ে নিতে পারে, অনেকে নিতে পারে, অনেকে পারে না। অর্থাৎ নিজেদের মধ্যে সমাহিত করে নেয়। তাই তো সব ধনভাণ্ডার ইউজ করার অনুভূতি থেকে খুশি আর নেশায় থাকে। আর সেই নেশা শুদ্ধ নেশা, উল্টো নেশা নয়। দুনিয়াতে অনেক উল্টো নেশায় আছে। এই নেশা হলো নারায়ণী নেশা, ঈশ্বরের প্রতি নেশা, ভালোবাসা। আর অন্যান্যদের
ধনপ্রাপ্তির ধনভাণ্ডারের প্রাপ্তি হয়, তারা এই খুশিতে থাকে এটা আমার। কিন্তু শুধুমাত্র আমার, তা কার্যে প্রয়োগ করে না, কার্যে প্রয়োগ করে না, তো স্টক রেখে দেয়। আমার, এটা ভগবান থেকে আমি প্রাপ্ত করেছি, আমি জানি এই সম্পত্তি আমার হতে পারে, ভগবানের সম্পত্তি আমার সম্পত্তি হতে পারে। কোনো অমূল্য বস্তুকে নিজের জীবনে অ্যাপ্লিকেশন না করে শুধু যদি কেউ স্টকে জমিয়ে রাখে, কিন্তু শুধু জমা করার আর ইউজ করার অনুভূতির মধ্যে প্রভেদ আছে কি না? অবশ্যই আছে। জমা করে রাখা আর তা ইউজ করা, তার মধ্যে রাত্র দিন প্রভেদ রয়েছে। ঠিক সেই প্রকার কার্যে যত বেশি ব্যবহার হয় ততই আরও শক্তি বাড়ে। তো কোনো কোনো আত্মারা কার্যে ব্যবহার করে না, শুধু স্টক রেখে দেয়। তো কখনো কখনো তারার কাছে তারা কখনো নিজেকে শক্তিশালী মনে করে, কখনো তারা নিজেকে দুর্বল মনে করে। তো তাদের মধ্যে প্রভেদ হয়ে যায়। পরমাত্মার সম্পদ, পরমাত্মার শক্তি, পরমাত্মার সফলতা তাদের জীবনে এসেও আবার চলে যায়। কার্য ব্যবহারের বিধি তারা ইউজ করে না। সুতরাং দাতা পার্থক্য করে না, গ্রহীতাদের মধ্যে পার্থক্য তারতম্য হয়ে যায়। তোমরা কোন প্রকারের আত্মা? বাবা বলছি কি তোমরা কার্যে প্রয়োগকারী নাকি জমা রেখে খুশি হও আর অধিকারী? তোমরা কোন প্রকারের আত্মা? তোমরা প্রথম নম্বরের আত্মা নাকি দ্বিতীয় নম্বরের আত্মা? প্রথম আত্মা কি করে? নিজের জীবনে অ্যাপ্লাই করে, সেবার প্রতি অ্যাপ্লাই করে খুশিতে থাকে। উল্টো খুশি নয়, শুদ্ধ খুশি। আর অনেক আত্মা আছে, তো সে প্রয়োগ করে না নিজের জীবনে, জমা আছে মনে করে খুশিতে থাকে, কিন্তু কখনো দরিদ্র, কখনো আমির, কখনো ফকির অনুভব করে। বাপদাদা তো খুশি হন যে তোমরা সবাই নম্বর 1 হয়ে যাও। তো নাকি নম্বর 1 হয়ে গেছো? বাবা জানতে চাইছেন তো আমাদের নম্বর 1, তো বাবা বলছে চাইছে সকলে নম্বর 1 হোক, কিন্তু কেউ কেউ নম্বর 1 হওয়ার পথে বাপদাদা সবাইকে বলেন তোমাদের মুখে গোলাপ জামুন হোক, অর্থাৎ সদা তোমাদের মুখ খুশিতে মিষ্টিতে ভরে যাক। তোমরা যা বলো তো সেটা করা মানে সদা গোলাপ জাম। এই কার্য যদি তোমরা করতে পারো তো সদা সর্বদা তোমাদের জীবন খুশির জীবন থাকবে, আনন্দের জীবন থাকবে, তো খুশির জীবন থাকবে। দুনিয়ার লোক বলে মুখে গোলাপ, কিন্তু মুখে গোলাপ বললে তো মুখ মিষ্টি হবে না, সেজন্য গোলাপ জাম। বাবা বলে কি মুখে গোলাপ জাম, অর্থাৎ সদা তোমাদের মুখ মিষ্টি থাকবে, সদা এইভাবে তোমরা হাসতে থাকবে, খুশিতে থাকবে। আচ্ছা, নতুন নতুন অনেকে আবার বাবার সঙ্গে মিলন করতে এসেছেন, তো এখানে পৌঁছে গেছে। তো যারাই এই কল্পে আবারও মিলন উদযাপন করছে, সেই বাচ্চাদের জন্য বাপদাদার বিশেষ স্নেহের বরদান দেন যে সদা অনুভব করবে যে আমার মাথার উপরে স্বয়ং পরমাত্মার হাত তো সদা আমার ছত্রছায়া হয়ে আছে। এটাই আমাদের বরদান, এটাই আমাদের সবচেয়ে জীবনের প্রাপ্তি। যার মাথার উপরে পরমাত্মার হাত আছে সে সদা এই বরদানের অনুভব তো করে, সবসময় সেফ থাকতে পারবে। এই বরদানের হাত সব বিষয় থেকে তোমাদের সেফটির সাবধান, অনেক অনেক সেফটি তোমাদেরকে রাখবে। সর্বাপেক্ষা বড় সিকিউরিটি এটাই যে পরমাত্মার হাত আমার মাথার উপরে আছে। নিমিত্ত হওয়াতে সব টিচাররা, বাবা বলে কি টিচারদের সম্পর্কে বলছে তোমরা নিমিত্ত হয়ে গেছো, তো টিচারদের নির্ভীকতা দেখে বাপদাদা অত্যন্ত খুশি, হিম্মত করে তোমরা নির্ভীকতা দেখিয়ে তোমরা বাবার আপন হয়ে গেছো। নির্ভীকতা বজায় রেখে তোমরা তো নিমিত্ত হয়েই যাও, তাই না? এটা তোমাদের অনেক বড় তোমাদের আমদানি। টিচার নিমিত্ত হওয়া অর্থাৎ তো অসীম স্টেজে হিরো পার্ট প্লে করা সমান। যেমন তো এই দুনিয়ার স্টেজে হিরো পার্টধারী আত্মারা, তো তাদের দিকে সকলের বিশেষ অ্যাটেনশন থাকে, তাদের তো হেয়ার স্টাইল, তাদের পোশাকের স্টাইল, তাদের খাওয়া রীতিনীতি, হাঁটা চলা, সেরকম যে আত্মাদের তো তোমরা নিমিত্ত হও বিশেষভাবে, তারা এই জেনারেল সব আত্মা নিমিত্ত হওয়া টিচারদের সেই দৃষ্টিতে দেখে। এটাই তোমাদের সবচেয়ে বড় অনুভব যে তোমরা সকলকে সমান নজরে দেখছো, সকলের উন্নতি কামনা করছো, সবার বিশেষ অ্যাটেনশন থাকে, তাই না? সুতরাং টিচারদের নিজেদের মধ্যে বিশেষ অ্যাটেনশন রাখা দরকার। যখন সারা দুনিয়া আমাকে ফলো করবে, আমার কথা শোনার জন্য তারা তৃষ্ণার্ত হয়ে থাকবে, তো আমাকে সেইভাবে তৈরি করতে হবে। কারণ সবাই হিরো পাঠধারী, অর্থাৎ হিরো হওয়া। আশীর্বাদও টিচারদের বেশি প্রাপ্ত হয়। যত বেশি আশীর্বাদ প্রাপ্ত হয় তত নিজের প্রতি লক্ষ্য অবশ্যই রাখা দরকার। তো যদি লক্ষ্য না রাখবে তো তোমাকে কে ফলো করবে? ড্রামা অনুসারে এটাও বিশেষ ভাগ্য। সুতরাং সদা এই প্রাপ্ত হওয়া ভাগ্যকে বাড়িয়ে চলো। 100 থেকে 1000
হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি কোটি থেকে পদম পদম এবং পদ্মাপদম ভাগ্য তোমাদের হবে। সদা এই ভাগ্যকে বৃদ্ধি করে এগিয়ে যেতে হবে। একই বলে যোগ্য আদর্শ টিচার যা তোমরা হতে চলেছ। বাপদাদার নিমিত্ত হওয়া বাচ্চাদের অবশ্যই স্মরণ করেন এবং সদা অমৃতবেলা বাহ বাচ্চারা বাহ এই আশীর্বাদ দিয়ে থাকেন। সেবাদারীরা শুনছ? টিচার্স মানে নাম্বার 1 সেবাধারী। আচ্ছা, চারিদিক থেকে আগত যারা অনেক কল্প স্বতন্ত্র, অনুপম এবং মধুর মিলন উদযাপন করে, তো সদা প্রাপ্ত হওয়া অবিনাশী উত্তরাধিকারের সমুদয় ভাণ্ডারকে সময় অনুসারে কার্যে প্রয়োগ করে, সদা হৃদয়ে দিয়ে অতি স্নেহী আর বাবা সমান হয়ে স্বয়ং এবং স্বয়ংয়ের মাধ্যমে বাবার অনুভব করায়, সদা স্মৃতিস্বরূপ তথা সম্পন্নস্বরূপ হয়ে ভক্তের দ্বারা সদা নিজের প্রাপ্ত ভাগ্যকে বিতরণ করে, অর্থাৎ ভাগ্য বৃদ্ধি করে, সেরকম মাস্টার দাতা সম্পন্ন বাচ্চাদের বাপদাদার স্নেহ আর নমস্কার। তো এইরূপ আমাদের বাচ্চাদের তরফ থেকে বাপদাদাকেও জানাই অনেক অনেক তো স্নেহ সমান, তো আমাদের ভালোবাসা এবং নমস্কার। ডবল বিদেশি ভাই বোনদের সাথে গ্রুপ ওয়াইজ সাক্ষাৎকার। বাবা প্রথম নম্বর বলছে, সবাই তোমরা নিজেদের অনেক অনেক ভাগ্যবান মনে করো তো, কারণ কখনো তোমরা স্বপ্ন কল্পনা করোনি যে এমন শ্রেষ্ঠ আত্মা হবে, কিন্তু এখন তোমরা সাকার হয়েছো। দেখো কোথা কোথা থেকে বাপদাদা রত্নরাজি বাছাই করে রত্নের মালা তৈরি করছেন। ব্রাহ্মণ পরিবারের মালায় গাতা হয়ে গেছো তোমরা ব্রাহ্মণ পরিবারের, তো গণ্ডিতে এসে গেছো। কখনো মালা থেকে বেরিয়ে যাও না তো, কারণ সীতাকে যেমন গণ্ডি দিয়েছিল, তো বাবাও এখন আমাদেরকে তো সীমাবদ্ধতা দিয়েছেন। এই মর্যাদা থেকে তোমরা কখনো বের হবে না। যে কোনো মালার বিশেষত্ব আর সৌন্দর্য কীরকম হয়? দানার সঙ্গে দানা যখন মিলেমিশে থাকে। যদি মাঝখানে মালার সুতো দেখা যায়, তো মালা সরে যায়, শুধু সুতো দেখা যায়, দানার সঙ্গে দানা লেগে থাকে না, তাহলে তো কখনো সুন্দর লাগবে না। তো তোমরা তো ব্রাহ্মণ পরিবারের মালায় আছো, তাই না? অর্থাৎ সব ব্রাহ্মণ আত্মার সমীপ হয়ে গেছো। যেমন বাবার সমীপে থাকো, সেরকম বাবার সাথে সাথে পরিবারের সমীপেও তো থাকা উচিত। কারণ শুধুমাত্র বাবার তো স্মৃতিতেই, তো বাবার সঙ্গে স্মরণেই থাকো, পরিবারের সঙ্গে থাকো না, তাতে তো আনন্দ নেই। বাবার সঙ্গে যেমন স্মরণে থাকবে, পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবে। বাবা বলছে কি, পরিবারকে তোমরা স্মরণ করো না, স্মরণ করবে বাবাকে, আর পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবে। পরিবারের আনন্দ তো হয়, তাই না? এত বড় বিশ্বের পরিবার আর কার বা আছে? 2.5 লাখের পরিবার বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন 1990 ইংরেজিতে। বাবা কত বড় পরিবারের সঙ্গে আমাদেরকে তো এক্সপিরিয়েন্স করাচ্ছেন। এমন নয় যে শুধু বাবার সঙ্গে আনন্দ হয়, পরিবারের সাথে যোগ লাগাতে হবে না, বরং পরিবারের পরস্পরের সমীপে তোমাদের থাকতে হবে। 2.5 লাখের এত বড় পরিবার আর কার আছে? এখন তো 9 থেকে 10 লাখ আর আত্মা বড় পরিবার তোমাদের হয়ে গেছে। এখন এই বর্তমান সময়ের গণসংখ্যায় দেখা গেছে, জনসংখ্যায়। তাহলে পরিবার ভালো লাগে নাকি শুধু বাবা ভালো লাগে? বাবার সাথে সাথে পরিবারও আমাদের ভালো লাগতে হবে। যাদের শুধু বাবাকে ভালো লাগে তারা পরিবারে আসতে পারবে না। বাপদাদা পরিবারকে দেখে সদা উৎফুল্ল হন এবং সদা পরস্পরের বিশেষত্ব দেখে উৎফুল্ল থাকেন। সব ব্রাহ্মণ আত্মার প্রতি এই সংকল্প থাকে যে বাহ ব্রাহ্মণ আত্মা বাহ। দেখো বাবার বাচ্চাদের সাথে এত ভালোবাসা আছে বলেই তো বাবা পরমধাম থেকে ছুটে আসেন, তাই না? তা নয় তো উপরে বসেই তো বাবা মিলতে পারতেন, উপরে বসে বাবা আমাদেরকে ডিরেকশন দিতে পারতেন। বাবা উপরে বসে আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারতেন, কিন্তু তা তো করেননি বাবা। শুধু উপরে বসে তো মিলিত হওয়া যায় না। তোমরা বিদেশ থেকে আসো, তো বাপদাদু বিদেশ থেকে আসেন, দূর থেকে, অনেক দূর থেকে কে আসেন? পরমপিতা পরমাত্মা, কিন্তু আসেনও তিনি 1 সেকেন্ডে। তোমরা সবাই সেকেন্ডে উর্তিকলার অনুভব করো। এই সময় এখানে আছি দেহের মধ্যে, 1 সেকেন্ডে চলে গেলাম পরমধামে বাবার কাছে। সেকেন্ডে উঠতে পারো? তোমরা এতই ডবল লাইট হও, সংকল্প করেছো কি পৌঁছে গেলে। এমন প্র্যাকটিস তোমাদের হওয়া চাই। পরমধাম কোথায় বলার সাথে সাথে পৌঁছে গেলে। এমন প্র্যাকটিস আছে কি? কোথাও আটকে যাও না তো? কখনো কখনো মেঘ তোমাদেরকে আটকে রাখে না তো? কেয়ারফুল এবং ক্লিয়ারও তো তোমরা আছো, কারণ বুদ্ধির লাইন যত ক্লিয়ার হবে তত মায়ার থেকে তোমরা সেফ থাকতে পারবে। এরকম তো হয় না? অবশ্যই তোমাদের এরকম অনুভব হওয়া উচিত। ডবল বিদেশি বাচ্চারা আসার সাথে সাথেই সেন্টার লাভ করে। যারা কুমারীরা তারা
বা জ্ঞানে আসার সাথে সাথেই তাদের সেন্টার প্রাপ্ত হয়ে যায়, দায়িত্ব প্রাপ্ত হয়ে যায়, টিচারের মর্যাদা তাদের প্রাপ্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি তারা টিচার হয়ে যায়। সেই জন্য সেবারও আশীর্বাদ তাদের প্রাপ্ত হয়, আশীর্বাদ পাওয়ার বিশেষ লিফট তাদের প্রাপ্ত হয়। এর সাথে আসা মাত্রই এত বিজি হয়ে যাও যে আর অন্য কোনো বিষয়ে তোমাদের নজর দেওয়ার কোনো সময়ই থাকে না। অতএব বিজি হওয়ায় ঘাবড়ে যেও না, এটা গুড সাইন। কেউ বলে থাকে তো না, লৌকিক কার্যও করতে হবে, অলৌকিক কার্যও করতে হবে, তদুপরি নিজের সেবাও করতে হবে। এতে তো অনেক বিজি থাকতে হবে। কিন্তু এরকম বিজি থাকা অর্থাৎ মায়াজিত হয়ে যাওয়া, এটা ঠিক লাগে নাকি লৌকিক জব করা কঠিন মনে হয়? লৌকিক জব যে করো তা থেকে যে উপার্জন হয় সেটা কোথায় ব্যবহার করো? লৌকিকই তো ব্যবহার করো। যেভাবে সময়কে উপযোগী বানাও তো সেই একইভাবে ধন উপযোগী করে তোলো। এই সময় বাবা বলছে যে ঈশ্বরের কার্যকে বুঝে যে নিজের তন মন ধন সমানভাবে উপযোগী করে তুলতে পারছো, সফলতা কামাই করতে পারছো, তাহলে তন মন ধন তিনটেই কার্যকর হয়ে যায় না, এরকম সফল হয়ে যায়, তাই না? তো তাতে তোমরা ক্লান্ত হও না কখনো। তোমরা যখন সেন্টার খোলো তো কত আত্মারা তো তোমাদের এই ঈশ্বরের সন্দেশ শোনার জন্য তারা অনেক উৎসাহ হয়ে থাকে এবং তাদের কল্যাণ হয়। তাই তো মন আর ধনের কানেকশান আছে না? যেখানে ধন থাকবে সেখানে মন থাকবে, যেখানে মন থাকবে সেখানে ধন থাকবে। ডবল বিদেশিদের সর্বপ্রকারের সব কিছু সময় উপযোগী করে তোলায় ব্যস্ত দেখে বাপদাদা খুব খুশি হন। সবাই তোমরা গোল্ডেন সানসেলার, তাই না? সদা স্মরণে রেখো যে আমি সফলতা মূর্ত আত্মা, সফলতা আমার গলার হার। যে কোনো কার্য করতে প্রথমে এটা ভাবো, সফলতা আমার গলার মালা। যেমন নিশ্চয় হবে তেমন প্রত্যক্ষ ফল তোমাদের প্রাপ্ত হবে। আচ্ছা, নাম্বার 2, তোমাদের এই সুইট সাইলেন্স প্রিয় লাগে, তাই না? কারণ আত্মার অরিজিনাল স্বরূপই সুইট সাইলেন্স। সুতরাং যে সময় চাও সেই সময় এই সুইট সাইলেন্সের স্থিতিতে তো অনুভূতি করতে পারো, কেননা আত্মা এখন এই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। সেই জন্য যখন চাও তখন নিজের অরিজিনাল স্থিতিতে স্থিত হয়ে যেতে পারো। তোমরা বন্ধনমুক্ত হয়ে গেছো নাকি হতে হবে? এইবার মধুবনে দুটো শব্দ তোমরা ছেড়ে দিয়ে যাও, সামথিং আর সামটাইম। আসলে এই দুটি শব্দই আমাদেরকে অনেক বিরক্ত করে, অনেক মায়ার কাছে নিয়ে যায়। এটা পছন্দ হচ্ছে তো সবাই ছাড়বে কি না? মন শক্তি বজায় রাখতে পারলে তো সহায়তা প্রাপ্ত হবে, কারণ এটা তো জানো 63 জন্ম অনেক বন্ধনে থেকেছো, আর এক জন্ম তোমরা স্বতন্ত্র হওয়ার জন্য এখন ঈশ্বর পরমাত্মার সহযোগিতা প্রাপ্ত করছো। এর এই ফল হিসাবে অনেক জন্ম জীবন মুক্তি তোমরা প্রাপ্ত করবে, তো 1-2 জন্ম নয়। সুতরাং ফাউন্ডেশন এখানে স্থাপন করতে হবে। যত ফাউন্ডেশন মজবুত হবে 21 জন্ম তোমাদের সুন্দর চলবে। যতটা নিজের প্রতি নিশ্চয় করবে ততটাই নেশা হবে তোমাদের। বাবার প্রতি নিশ্চয়, নিজের প্রতি নিশ্চয় আর ড্রামার প্রতি নিশ্চয়, এই 3 নিশ্চয় তোমাদের পাশ হতে হবে। আচ্ছা, এক রত্নের নিজস্ব বিশেষতা আছে, বাপদাদা সবার বিশেষতাকে জানেন। এখন তোমাদের উন্নতির হিসাবে নিজের বিশেষত্ব কার্যে যত ব্যবহার করবে তত বিশেষত্ব তোমাদের বাড়তে থাকবে। দুনিয়াতে দেখো খরচ করলে ধন কমে যায়, কিন্তু এখানে খরচ করলে ইউজ করলে তত তোমাদের ধন বাড়বে। তোমরা সবাই অনুভবিত। সুতরাং এই বছর এই বরদান স্মরণ রাখো, আমি বিশেষ আত্মা এই বিশেষত কার্যে ব্যবহার করে আরও বৃদ্ধি করব। যেমন এখানে সামনে বসতে ভালো লাগে মধুবনে এসে, ঠিক সেরকম ওখানেও সদা সামনে থাকবে, উচ্চ পদের অধিকারী হবে। শতযুগে বাপদাদা সদা প্রত্যেককে শ্রেষ্ঠ নজরে দেখেন যে প্রত্যেক বাচ্চা যোগী হও আর যোগ্য হও। আচ্ছা, আজকের বরদান, অন্যের পরচিন্তনের চিন্তা ছেড়ে নিজের পরিবর্তন করে শুভ চিন্তক ভব। তার অর্থ হচ্ছে স্বপরিবর্তন করার শুভ চিন্তক হওয়া প্রত্যেক ব্রাহ্মণ আত্মার কর্তব্য। যদি স্বকে ভুলে অন্যের পরিবর্তনের চিন্তা করো তবে সেটা শুভচিন্তক বলা যাবে না। প্রথমে স্ব, আর স্বের সাথে সবাই। যদি স্বের পরিবর্তন না করে আর অন্যের শুভচিন্তক হও তাহলে সফলতা তোমাদের হতে পারে না। সেই জন্য নিজেকে তো নিয়মনীতি অনুসারে চালনা করে স্বের পরিবর্তন করো, এতেই তোমাদের লাভ। বাইরে থেকে কোনো লাভ যদি নাও দেখা যায় কিন্তু ভিতর থেকে হালকা বোধ আর খুশির অনুভূতি তোমাদের হতে থাকবে। এটাই তোমাদের প্রাপ্তি, এটাই তোমাদের শ্রেষ্ঠত্ব।
স্লোগান, সেবার জন্য যদি সর্বদা উৎসাহ উদ্দীপনা থাকে তাহলে ছোট ছোট অসুস্থতা মার্জ হয়ে যায়। সেজন্য উৎসাহ আমাদের জীবনের অনেক বড় খোরাক। আজকের সমান হলো আমি শুভচিন্তক আত্মা। আচ্ছা, ওম শান্তি।